এই ভর দুপুরে তো কাকা করতেছিস কে? যা ভাগ এখান থেকে। একটি সরকারি ঘোষণা সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে আগামীকাল 21শে ফেব্রুয়ারি হইতে 20শে মার্চ পর্যন্ত সরকার ঢাকায় 144 ধারা জারি করিয়াছেন। সকল প্রকার মিটিং মিছিল এবং সমাবেশ নিষিদ্ধ করা হইয়াছে। সরকারের এই আদেশ অমান্য করিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে। একটি সরকারি ঘোষণা সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে আগামীকাল 21শে ফেব্রুয়ারি হইতে 20শে মার্চ পর্যন্ত সরকার ঢাকায় 144 ধারা জারি করিয়াছেন। সকল প্রকার মিটিং মিছিল এবং সমাবেশ নিষিদ্ধ করা হইয়াছে। সরকারের এই আদেশ অমান্য করিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে। একটি সরকারি ঘোষণা 1947 সাল দেশভাগের পূর্বেই আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমেদ প্রস্তাব করেছিলেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। কিন্তু ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ও অধ্যাপক কাজী মোতাহার হোসেন সহ এদেশের বুদ্ধিজীবী মহল এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে। অসম্ভব। বাংলা মোদের মায়ের ভাষা, বাংলা মোদের মুখের ভাষা। বাংলাই হতে হবে রাষ্ট্রভাষা। শিক্ষা ও কৃষ্টির গোড়ায় কোঠার আঘাত চলবে না। 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ব্রিটিশ ভারত ভাগ হয়ে ভারত ও পাকিস্তান গঠিত হয়। পাকিস্তান ভৌগোলিক কারণে দুই ভাগে বিভক্ত ছিল, পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান। 1947 সালেই পাকিস্তানি শাসক চক্র প্রথমেই দখল করতে চাইল বাঙালির হাজার বছরের মায়ের মুখের ভাষা বাংলাকে। উর্দুকেই তারা পাকিস্তানের রাষ্ট্রভাষা করার উদ্যোগ নেয়। পূর্ব পাকিস্তানের ছাত্র শিক্ষক জনতা সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে। শিক্ষা ও কৃষ্টির গোড়ায় কুঠারাঘাত চলবে না। ভাষা নিয়ে চক্রান্ত চলবে না। ভাষা নিয়ে চক্রান্ত চলবে না। 1947 সালের 15 সেপ্টেম্বর অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমুদ্দিন মজলিস সর্বপ্রথম এ বিষয়ে আন্দোলন গড়ে তোলে। ছাত্ররা 1947 সালের 6 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সমাবেশ করে। রাষ্ট্রভাষা বাংলা চাই। রাষ্ট্রভাষা বাংলা চাই। শিক্ষা ও কৃষ্টির গোড়ায় কুঠারাঘাত চলবে না। রাষ্ট্রভাষা বাংলা চাই। রাষ্ট্রভাষা বাংলা চাই। 30 ডিসেম্বর তমুদ্দিন মজলিসে অধ্যাপক নুরুল হক ভূঁইয়াকে আহ্বায়ক করে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। আজ 30 ডিসেম্বর 1947 রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করলাম। রাষ্ট্রভাষা বাংলা চাই। 1948 সালের 23 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পাকিস্তানের গণপরিষদ অধিবেশনে গণপরিষদ সদস্যদের উর্দু অথবা ইংরেজিতে বক্তব্য পেশের প্রস্তাব করা হয়। গণপরিষদ সদস্য পূর্ব পাকিস্তান কংগ্রেস পার্টির ধীরেন্দ্রনাথ দত্ত এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন। একই সাথে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি তোলেন। আমি ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান গণপরিষদের সদস্য হিসেবে প্রস্তাব পেশ করছি যে দেশের 54% লোকই বাঙালি, সুতরাং বাংলাকে করা হোক পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা। কিন্তু প্রধানমন্ত্রী লিয়াকত আলী, প্রাদেশিক মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ও গণপরিষদের সহসভাপতি মৌলভী তমিজউদ্দিন খান এ দাবি নাকচ করে দেন। এই ঘটনার প্রতিবাদে গোটা বাংলা ফুঁসে ওঠে। 1948 সালের 11 মার্চ বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে পূর্ব পাকিস্তানের সর্বত্র ধর্মঘট ডাকা হয়। শিক্ষা ও কৃষ্টির গোড়ায় কুঠারাঘাত চলবে না। রাষ্ট্রভাষা বাংলা চাই। রাষ্ট্রভাষা বাংলা চাই। ধর্মঘটিদের দমনে পুলিশ 144 ধারা জারি করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ছাত্রদের টিয়ার গ্যাস, লাঠিচার্জ ও ব্যাপক হরপাতে বাংলা চাই, বাংলা চাই, ভাষা নিয়ে চক্রান্ত চলবে না, চলবে না। পুলিশ শওকত আলী, কাজী গোলাম মাহবুব, শামসুল হক, অলি আহাদ, শেখ মুজিবুর রহমান এবং আব্দুল ওয়াহেদ সহ অন্যান্য ছাত্র নেতাদের গ্রেফতার করে। রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা, বাংলা চাই, বাংলা চাই, রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা, বাংলা চাই, বাংলা চাই। এই ঘটনার প্রতিবাদে 12 থেকে 15ই মার্চ ধর্মঘট পালিত হয়। ছাত্রদের ছাত্রদের নিঃশর্ত মুক্তি চাই, ছাত্রদের ছাত্রদের নিঃশর্ত মুক্তি চাই, আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মেনে নাও, আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মেনে নাও। এ অবস্থায় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন আন্দোলনকারীদের সাথে 8 দফার এক চুক্তি স্বাক্ষর করেন, যাতে বলা হয় উর্দুর পাশাপাশি বাংলাও রাষ্ট্রভাষার মর্যাদা পাবে। 1948 সালের 21শে মার্চ এই চুক্তির ওপর বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে এসে বলেন, উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। Make it very clear to you, leave no doubt that the state language of Pakistan is going to be Urdu and no other language. উর্দু মানি না, মানবো না, উর্দু মানি না, মানবো না। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে জিন্না আবারও বলেন, উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। Let me make it very clear to you, leave no doubt that the state language of Pakistan is going to be Urdu and no other language. কি বললো? অসম্ভব, মানি না, এ চক্রান্ত। উর্দু মানি না, মানবো না, মানবো না মানবো না উর্দু মানি না, মানবো না, মানবো না মানবো না রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা, বাংলা চাই বাংলা চাই রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা, বাংলা চাই বাংলা চাই। এরই প্রতিক্রিয়ায় সাংবাদিক ফজলে লোহানীর কবিতা প্রকাশিত হয় মাসিক অগত্যা পত্রিকায়। ফজরে উঠিয়া হাম দিলে দিলে বলি, পুরো রোজ হাম যেন আচ্ছা হয়ে চলি, হুকুম ফরমান যাহা মোর মোর বিয়ানে, হাম যেন ওহি কাজ করি সাপমনে। রচিত হয় শিল্পী আব্দুল লতিফের অমর সৃষ্টি ওরা আমার মুখের কথা কাইরা নিতে চায়। আব্দুল লতিফ ও নজরুলের গানই হয়ে ওঠে এই আন্দোলনের হাতিয়ার। ওরাই আমার মুখের কথা কাইরা নিতে চায়, ওরাই আমার মুখের কথা কাইরা নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পড়ায় আমার হাতে পায়, ওরা কথায় কথায় শিকল পড়ায় আমার হাতে পায়, ওরাই আমার মুখের কথা কাইরা নিতে চায়, ওরাই আমার মুখের কথা কাইরা নিতে চায়। কইতো যাহা আমার দাদাই কইছে তাহা আমার বাবাই, কইতো যাহা আমার দাদাই কইছে তাহা আমার বাবা, এখন কও দেখি ভাই মোর মুখে কি অন্য কথা শোভা পায়, ওরাই আমার মুখের কথা কাইরা নিতে চায়, ওরাই আমার মুখের কথা কাইরা নিতে চায়। বল বীর, বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বল বীর, বল মহাবিশ্বের মহাকাশ ফাঁড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রীর। বল বীর, আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধূর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। বলবীর মোরা ঝঞ্ঝার মতো উদ্যম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল, মোরা ঝঞ্ঝার মতো উদ্যম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল, মোরা ঝঞ্ঝার মতো সরকারি উদ্যম। ঘোষণা
একটি সরকারি ঘোষণা। না না, সকলের এটা হতে পারে না। অবগতির জন্য জানানো 144 যাইতেছে যে ধারা ভাঙতেই হবে। 21শে ফেব্রুয়ারি হইতে 144 ধারা ভাঙলে এই সরকার তা মেনে নেবে না। দমন পীড়ন, জেল জুলুম নেমে আসতে পারে। তাছাড়া মনে হয় না সাধারণ জনগণ ভাষা আন্দোলনের জন্য ব্যাপকভাবে সাড়া দেবে। এই তুমি শুনছো, 144 ধারা ভাঙার পক্ষে রাজনৈতিক দলগুলো রাজি না, শুধু বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ও যুবলীগ ছাড়া। হ্যাঁ শুনেছি, চলো এ ব্যাপারে গাজীউল হকের সাথে কথা বলি। হ্যাঁ হ্যাঁ চলো। 144 ধারা ভাঙার ব্যাপারে সবার একমত হতে হবে। বিভিন্ন হলের ছাত্রনেতাদের সাথে যোগাযোগ করেছি, রাত 12টায় আমরা বসবো। শোনো, 144 ধারা ভঙ্গ করা যদি না হয় তাহলে আমাদের মাতৃভাষা আন্দোলন চিরকালের জন্য কিন্তু ব্যর্থ হয়ে যাবে। অতএব আমাদের অবশ্যই আগে 144 ধারা ভঙ্গ করতে হবে। হ্যাঁ তাই হবে। সকালে সবাই জড়ো হয়ে 144 ধারা ভাঙার ব্যাপারে সিদ্ধান্ত নেব এবং 144 ধারা ভাঙতেই হবে। 144 ধারা কি ভঙ্গ করা হবে? শোনো, 144 ধারা ভঙ্গ করা যদি না হয় তাহলে আমাদের মাতৃভাষা আন্দোলন চিরকালের জন্য কিন্তু ব্যর্থ হয়ে যাবে। অতএব আমাদের অবশ্যই আগে 144 ধারা ভঙ্গ করতেই হবে। আমরা সবাই একমত। শুধু আমরা একমত হলেই হবে না, সকল ছাত্র নেতাদের ও সাধারণ ছাত্রছাত্রীদের 144 ধারা ভাঙার ব্যাপারে রাজি করাতে হবে। হ্যাঁ, গাজীউল হকই সভাপতিত্বের দায়িত্ব পালন করুক। আর গাজীউল হক যদি গ্রেফতার হয় তাহলে কামরুদ্দিন শহীদ হবে সভাপতি। শোনো, চিরকুটের মাধ্যমে সবার কাছে খবর পৌঁছে দিতে হবে। যার কাছে চিরকুট পাঠাবে তাকে বলবে সে যেন অন্য আরেকজনের কাছে তা পৌঁছে দেয়। এভাবে দ্রুত সবাইকে জানাতে হবে। তাহলে আর দেরি না করে সবাই দ্রুত কাজে নেমে পড়ি। হ্যাঁ ঠিক আছে, যথাসময়ে আমতলায় দেখা হবে। মায়ের ভাষার অধিকারের সংগ্রাম থেমে যেতে পারে না। আমি শামসুল হক। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির ডাকা হরতালে আজ থেকে 1 মাস পর্যন্ত সরকার ঢাকায় 144 ধারা জারি করেছে। 144 ধারা জারির মাধ্যমে সরকার আমাদের উস্কানি দিচ্ছে, ফাঁদে ফেলার চেষ্টা করছে। তারা চাইছে 144 ধারা ভাঙার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসন্ন নির্বাচন বানচাল করতে। তাদের এই ফাঁদে আমাদের পা দেওয়া হবে ভুল। 144 ধারা ভাঙা ঠিক হবে না। ভয়ে ভীত হয়ে যদি 144 ধারা না ভাঙি তাহলে মাতৃভাষা আন্দোলন চিরতরে হারিয়ে যাবে। আমাদের কৃষ্টি সংস্কৃতি হারিয়ে যাবে। বাংলার বদলে উর্দুতে লিখতে হবে এবং কথা বলতে হবে। বাংলা ভাষাভাষী আমাদের জনগণ পশ্চিম পাকিস্তানের উর্দু পারদর্শী জনগণ থেকে শিক্ষা, চাকুরি, জীবন, জীবিকায় আরো পিছিয়ে পড়বে। রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা চাই। রাষ্ট্রভাষা 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 বাংলা চাই, বাংলা চাই। রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা চাই। রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা চাই।
শিক্ষা ও কৃষ্টির গোড়ায় কুঠারাঘাত চলবে না চলবে না রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই বাংলা চাই রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই বাংলা চাই রাষ্ট্রভাষা বাংলা চাই বাংলা চাই রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই বাংলা চাই শিক্ষা ও কৃষ্টির গোড়ায় কুঠারাঘাত চলবে না চলবে না রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই বাংলা চাই রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা